সকাল থেকে কীরকম রোদ উঠেছে দেখেছো, একদম কাঠ ফাটা রোদ যাকে বলে। মানে বিরক্ত লেগে যাচ্ছে, সকাল থেকে ঘুম থেকে উঠে রোদ দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে বুঝতে পারছো আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড নয়, আমার দিদির বাড়ির ব্যাকগ্রাউন্ড। কারণ কালকে আমার দিদির বাড়িতে এসেছি, আজকে ভিডিও পাবে সেখানে তোমরা জানতে পারবে। আর অনেক বন্ধুরা জেনেও গেছো আমি দিদির বাড়িতে এসেছিলাম। দিদির বাড়ি বলতে শারিকার বাড়িতে, কারণ শারিকা আমার দিদি, সবাই মোটামুটি জেনে গেছো, অন্তত গ্রুপের সবাই তো জানোই। তো ভেবেছিলাম আজকে থাকবো, সেই চিন্তাও করেছিলাম, কিন্তু এখানে আসার পর থেকে না আমি না গরমে যেন পাগল হয়ে যাচ্ছে। আর আমি গরম খুব একটা নিতে পারি না, বিশেষ করে আমার সেলাইগুলো এত ফুলে যায়, ব্যথা হয়, খুব কষ্ট হয়। আর দুর্গাপুরেও গরম আছে, কিন্তু আমার ঘরটা তো ঠান্ডা, অতটা বুঝি না। আর দুর্গাপুরের থেকে গরমটা এখানে বেশি। আজকে যে পরিমাণে রোদ বেরিয়েছে, আজকেও মনে হচ্ছে না ঝড় বৃষ্টি হবে। আমি তাই দিদিকে বললাম যে না, আমি আজকে চলে যাই। তারপরে কালকে মর্নিং শিফট ডিউটিতে, তখন গিয়ে আবার সেই বিকেলবেলায় গিয়ে আমাকে ঘর ঝাড়ু পোছা সবটা আমাকে করতে হবে। তার থেকে আজকে চলে গেলে নাইট ডিউটি আছে, তো সকাল দিকটা কাজ করে দেয়, বিকেলে যাই হোক করে দেবো। আসলে ওদের মঙ্গলচণ্ডীর আজকে লাস্ট দিন, ও বলছিল আজকের দিনটা থেকে যা, কালকে যাবি। তো সে কি খাবার টাবার করে সেই জন্য, তো বলছে ঠিক আছে খাবার টাবার করে দিই, ওই নিয়ে চলে যা, গিয়ে ঘরে একটু ভেজে টেজে কিছু খেয়ে নিবি, জানি না কী দেবে না দেবে। তো এই এখন উঠেছি, উঠে সবাই উঠেছিলাম, আমরা অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে, দিদি আমি জামাইবাবু সবাই মিলে গল্প করছি। আমার ছেলে তো চান টান সব না, ও এত গরম লাগছে না, ও যাচ্ছে আর চান করে চলে আসছে, এত গরম লাগছে। উঠেছি, দিয়ে বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে দিলাম, দিদি বালিশ টালিশ কিছু দিল, আমি ডিবানে ঢুকিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। এবার যাচ্ছি নিচে। আমি এখনও ফ্রেশ হইনি, আমিও ভাবছি একবারে চান করে ড্রেস ছেড়ে নেবো, কারণ ওর বাড়িতে আজকে মঙ্গলচণ্ডীর পুজো আছে। বাবা ঢাকা যাচ্ছে না গো। আর ওপরটা তো এখন তুমি থাকতেই পারবে না, এত গরম এত গরম। মানে এখন নিচটা অবশ্য ঠান্ডা থাকবে। চলো দেখি, মা বাবা সব উঠেছে কিনা, উঠেছে সবাই গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই দিদির বাড়িতে আসলে পরে এটা হয়, আমি চার্জার নিয়ে যাই, চার্জ নেই। দিদির বাড়িতে এলে এইটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে মানে বিছানায় বসেই চা খাওয়া হয়ে যায়। চলো মোবাইলটা চার্জে দিতে হবে, মাত্র আছে বোধ হয় 10% দেখলাম। চলো এবার চার্জে দিই আর নিজে একটু ফ্রেশ হই। আমার চান টান অনেকক্ষণ হয়ে গেছে, চান হয়ে তারপরে এসে এডিটিং করতে বসেছিলাম। আমার মোবাইলটা চার্জ ছিল না, দিয়ে ওপর থেকে নিচে নেমে আসলাম, ওপরে এত গরম না বুঝতে পারছিলাম না। ওই যে এডিটিং করতে বসে দুটো বোধহয় ভিডিও এডিটিং মানে ইয়েটাতে এডিটিং করেছি, করার পরে চলে গেছি চা খেতে ওই ডাইনিংয়ে। ওখানে বসে মায়ের সাথে দিদির শাশুড়ি সবজি কাটছে, ওদের সাথে গল্প করতে শুরু করেছে। আর আমরা কিচ্ছু হয়নি, আমরা এখান থেকে আবার নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে লাগিয়ে তারপরে কাজ করবো। আমার উপরে ঘুরে আসি, সব পুজো দিতে এসছে, ওদের সব মঙ্গলচণ্ডী সবাই আসছে। আমি চান করে নিচে নেমেছি, আর উপরে আসছি অবশ্যই এখানে আমার ছেলে। দেখি একবার ঘুরে আসি উপরে, এই 3 তলায় ঘুরতে পারি না, ওই জন্য চুপ করে আমি উপরে উঠি না। না রুমে দিয়ে আমার সব দাও পড়াও তো রুমে। আরে ওকে ছুঁয়ে থাকবে না, আমি একটা ঢুকটু না 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 একদম হবে মা কায়দা করে পড়াও পড়া তো সুবিধা হবে। ঠাকুর জানে কে কার কি আছে কি করছে, আশ্চর্য। এইখানে এইটুকু জায়গা আমাকে কায়দা করে দেখি একটু গুছাতে পারি কিনা। এই জলটা না মা দাও, দারুণ মালাটা, দারুণ মালাটা। সত্যি কথা দারুণ হয়েছে মালাটা, বসে বসে রাতে বানাও। দেখো কত পদ্ম ফুল নিয়ে এসছে। পদ্ম ফুল লকাই আনে কেন, মালাটা কি জানি কেন আনিনি আমি ভাবছি। আর আমি কি চিৎকার বলবো, লকাইটা ভুলে গেছে বোধহয়। ও বলবে কিনা তুমি বলে দিয়ে, এটাই বলবে। খুব সুন্দর হয়েছে মালাটা গো, হ্যাঁ এই তো ব্যাস দারুণ হয়েছে মালাটা। ওরে করিস না বলিস না, একটু চেপে দে। ফুলের সাজিটা পড়ে যাবি না তো। ফুলের মালা হয়েছে অনেক বড়, আর ঠাকুরের মূর্তি হয়েছে ছোট। এই দেখো ঠাকুরের মূর্তি, আগে এই মূর্তিটা ছিল, দাঁড়াও এই মূর্তিটাতে পুজো হচ্ছে।
হ্যাঁ এইটা তো অনেকটা বড়, এখানে পড়ানো যেত। এটাই এখন ছোট করে রাজা আবার কে দিদি না ভাল লাগবে, দিদি ভাল লাগবে, আমি সব ভালো লাগবে। ও তো ভালো লাগার জন্য দিচ্ছে, ও তো জানে না ঠাকুরের হ্যাঁ সাইজটা। সাইজ আমার ছোট আছে, তুই অত বড় করিস না। টিপ আমি পড়ি না, সত্যি কথা এখন আমি ঠিক এই বড় করব না। না আমি সবসময় পড়ি না টিপ। এই সবসময় পড়লে এই টিপ সবসময় পড়লে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন টিপ পড়বো আলাদা সুন্দর লাগবে। ও আমাকে পড়িয়েছে বড় করে, বড় করেই আমাকে পড়িয়েছে। জেঠিমা বলে আমি বড় করে টিপ পড়াবে, তাই আমি বড় করে টিপ পড়ালাম। আসলে একদমই টিপ পড়ি না তো। ঠিক আছে চলো, ঠাকুরের সিঁদুর তো। তুমি সর্বকাজ করে সঞ্জীবন, আমি তুমি বাঁচালে লক্ষ্য রঘুবীর হন্তায় আমি তোমার শ্রীরাম দিলেন তোমার লিঙ্গম দান করিলেন, তুমি ভাই ভারত সমান সহস্র বদন তবু গাপি যশোকে ত্যাদি বলি আলিঙ্গন করেন তুমি সংসারী বহুমাদি যথেষ্ট নাগর সর্বদাই দেব বিশ্বমান জগত বিরাজি দিক পার্বণে কবিও কবি যত আছে ত্রিভুবনে সৌন্দর্য তুমি করিলে রাম সরণ লইয়া রাজ করিলে তোমার মন্ত্রণা বিভীষণ মনির রাবণের ভয় ধরে কম্পমান ছিল সহস্র জীবনের সূর্য করে দেখে সমুদ্র ফলগুলি ভেলে গেছে। জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রতিশ্রী লঙ্কার ভিতরে যাচ্ছি দুর্গম কাজ আছে দুর্গম সুগম করিলে সব তুমি রাম নামে চলে দাঁড়িয়ে আছো তুমি শ্রীরামের দ্বারে তব হয়ে গেছে না অনেকটা ছোট। আগে তো তোমার নিচেই ছিল, তারপরে তো নিচের রুমে করেছিল, ওইটাও ছোটই হয়েছিল, তারপরে তিনতলার উপরে উঠেছে, কিন্তু হয়েছে কি বলতো অনেকটা ছোট হয়ে গেছে। আর এই কোনো কোনো পুজো, কালী পুজো যখন হয় তখন তো এখন এইখানেই পুজো হয়, আর কালী পুজো বেশ বড় করে হয়, কিন্তু আমার ব্লগে একবারও হয়নি, মানে দুবার। আমি যে কালী পুজোর সময় কোনো বাড়ি আসি না এখন, মানে আগে খুব কালী পুজোর সময় আসতাম, আর এখন এই মঙ্গলচণ্ডী থেকে অনেকে আসে, তো এখনও একজন আসলো, মানে 3 জন ঢুকলে পরে আর ঢোকার জায়গা থাকে না। হবে না নিয়ে যাবে। দুটো বেজে গেছে, খেয়ে নি। একটু বাইরে দেখো, বুঝতে পারবে কিনা কেন একটুখানি মেঘ 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 করছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আসুক, খুব চাইছি বৃষ্টি আসুক, তবে আমি বাড়িটা পৌঁছে যাই তারপরে বৃষ্টি আসুক। রাস্তাঘাটে বিদ্যুৎ চমকালে বৃষ্টি আসলে আবার মুশকিল। তো খেয়ে বেরিয়ে যাই, আশা করছি 3:15টার মধ্যে বাস পেয়ে যাব। চলো, মা ভাত বাড়ছে। দিদি তো আজকে এইসব ছোবে না, কারণ ওদের মঙ্গলচণ্ডীর সব রান্না তো বোধহয় ডালিয়া সেদ্ধ ভাত করেছে, আর রাত্রে কী সব খাবার টাবার করবে। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে কি রান্না করেছি সেটা বলছি। তরকারি, ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা। গেছি দুর্গাপুরে, শুনলাম বৃষ্টি হচ্ছে, জানি না, আমার ছেলে বলেছে, সত্যি না মিথ্যে জানি না, তবে এখানেও কিন্তু আকাশটা একদম মেঘ করছে, হয়তো এখানেও নামবে। চলো, একদিনের ছুটিকা সফর আর কি। ও জেঠিমা একটু উঠুন বাবা, রিমোটটা এখানে কেন? দাদা উঠতে দে, উঠতে। শুয়ে অবস্থায় কাউকে শুয়ে কাউকে প্রণাম করবে না বাবা। সেটাই আর কি। ওই বাবা দেখি একটু। এলাম, সাবধানে থেকো, ওষুধগুলো ঠিক করে খেও, রেস্ট নিয়ে। তাড়াতাড়ি যাচ্ছি বলতে, বৃষ্টি যদি আসছে, ওখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আবার তখন রাস্তাঘাটে আটকে যাব, সেই জন্যই বেরিয়ে যাচ্ছি।
হ্যাঁ ওই জন্যই আমি ইয়ে করলাম। চেষ্টা করবো ভাই একটু মোটামুটি চেষ্টা করবো। আসছি গো। হ্যাঁ হ্যাঁ গিয়ে করে দেবো। এলাম জেঠিমা এলাম। হ্যাঁ পাঁচটা 5 ঢুকেছি, হয়ে গেছে 20-25 মিনিট হবে। ব্যাগের মধ্যে কি যা যা ছিল বের করেছি আর সোজা গিয়ে স্নান করলাম। তাও তো ট্যাঙ্কের জল এত গরম, বালতিতে জল ছিল ঠান্ডা, ওই জলটা হরহরিয়ে ঢাললাম। আর পারছি না দেখছি, হ্যাঁ মানে এত ইয়ে লাগছে, গরম লাগছে, মারাত্মক গরম গো। আর আমার ছেলেকে কে বন্ধু নাকি ফোন করেছে, ফোন করে বলছে তুমুল বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম তাহলে হয়তো হচ্ছে বৃষ্টি, কিচ্ছু বৃষ্টি নেই, মনে হয় একটু ছিটেফোঁটা হয়েছিল, ছিটেফোঁটা হয়েছিল, রাস্তাটা একটুখানি ভেজা। আমি নেমেছি অনেকক্ষণে, আমি 3টের সময়, 3টের মধ্যে বাস পেয়ে গেছি। 4টের মধ্যে আমি সিটি সেন্টারে নেমে আগে গেলাম, যেখানে ডাক্তার দেখিয়েছিলাম ছেলেকে, সেইখানে গেলাম যে দেখি ছেলের একটা ওষুধ বাকি আছে, ওটা পাই কিনা। ওটা হাসপাতালেও দিতে পারলো না। তারপরে ওটা নিয়ে একটু দোকান ঘুরলাম, কেউ বললো না অর্ডার নিয়ে কোনো লাভ নেই, এটা আসছে না। এবার বলো ডাক্তার কি করে ওই ওষুধ দিল যেই ওষুধটার কোনো ইয়েই নেই, মানে পাবোই না যেখানে জানে। আমাকে বলেছে হাসপাতালে পাবেন না, বাইরেও তো কেউ অর্ডার নিতে পারছে না, বাইরে অর্ডার নিয়েছিল আসেনি। এবার এখন সেই ডাক্তার বসবে বৃহস্পতিবার, তাহলে আমাকে আবার বৃহস্পতিবার গিয়ে ওনাকে বলতে হবে যে আমি ওষুধটা পাইনি, তাহলে আপনি ওষুধটা চেঞ্জ করে দিন বা যাই হোক। দেখি কালকে আজকে বিকেলে বা একবার কাউকে দেখি, এই সামনে একটা দোকান আছে, দেখি ওনাকে বলে যদি নিয়ে আসতে পারে। পারবে না হয়তো আমাকে ব্যানাচিরিতে দেখতে হবে, যাই হোক দেখতে হবে, ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার মানে না হলে ডাক্তারের কাছে যেতে হবে আবার। ভাবলাম হঠাৎ জিনিস নেবার আছে, তখন আর জিনিস কিছু কিনে নিয়ে রেখে দিয়ে যায়নি, নিয়ে আসি আজকে। করছিল না একদম যে বেরোই, কিন্তু না আনলেই নয়, কটা জিনিস আনতেই হবে আজকে। একটু আলুর দম করলাম, নিরামিষ আলুর দম। দেখতে কিন্তু ব্যাপক দেখতে হয়েছে, খাসা দেখতে হয়েছে। আসার পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথাই হয়নি। এসে চান করেছি, আর গলাটা মনে হচ্ছে বসেছে একটু, ওই আর কি এসিতে ঠান্ডা জল অনেক দিন থেকেই চলছে তো এইসব দিয়ে। আর কথা বলে একটু চান করে পরে শুয়েই পড়েছিলাম। তারপরে একটু নিচে গেছিলাম, কটা জিনিস আনার ছিল, কারণ আমি হঠাৎ করে দিদির বাড়ি চলে গেছিলাম, জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে আসলো। আর দিদি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে, পরে সেটা দেখাচ্ছি। আর ওদের বাড়িতে আজকে যেহেতু ওই কী বলে মঙ্গলচণ্ডী, রাত্রেবেলায় ডালপুরি এইসব করা হয়, তো আমি থাকবো না, তাই জন্য ও ডালটা একদম রেডি করে আমাকে দিয়ে দিয়েছে। ওটা নিয়ে এখন আমি ময়দার সাথে আটা মিলিয়ে একটু মাখিয়ে রেখেছি, অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। কারণ ভাইয়ের লাইভে গেছিলাম, ভাইয়ের লাইভটা এখনও এই জাস্ট শেষ হচ্ছে। আমি ওই কথা বলতেই আর কি আমি আলুর দম করে নিলাম, কারণ ওটা খেতে দিয়ে আবার কি দিয়ে দেবো ছেলেকে, আমি তাই একটু আলুর দম করে নিলাম। আমি আলুর দম করলাম, কিন্তু ওই কাজু কি আর ছিল, মগজ বাটা ছিল আমার কাছে, ওটা দিয়েই করলাম। আর একটু জিরে ধনে লঙ্কার গুঁড়ো এইসব দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি। আর এবার ডালপুরিটা করব, করে ছেলেকে খাবার দেবো। আর দিদি মিষ্টি পাঠিয়েছে, ফল পাঠিয়েছে, আচার পাঠিয়েছে, নিয়ে এসেছি, সবই ঢুকিয়ে দিয়েছি। মানে তখন না আসার পর আর কথা বলার মতন ক্ষমতাই ছিল না, মানে এতটাই কষ্ট পেয়েছিল, মাথাটা যন্ত্রণা করছিল। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে করলাম, কারণ আমার 10টা থেকে লাইভ আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। তো হয়েও গেছে, ছেলের জন্য করবো। এখন হয়তো আমি খাবো না, একটা খেয়ে একটু লাইভটা শেষ করব, তারপরে খাবো। কেন হয় বলে তো, লাইভটা শেষ করার পর আমার অনেকক্ষণ রাত জাগতে হয় কাজের জন্য, তখন মনে হয় যেন, তখন আবার মনে হয় খিদে পাচ্ছে, তখন হয়তো বিস্কুট টিস্কুট কিছু খাই, সেই জন্য আমি তখনই খেয়ে নেবো। এখন একটা করলে পরে হয়তো একটা খাবো, তো সেই জন্য ছেলেরটা করে আমি এখন দিয়ে দেবো।
নিরামিষ আলুর দম আর ডালপুরি মিষ্টি। চলো তাড়াতাড়ি করে ড্রেস ছাড়লাম, ভাবলাম আরেকবার চান করি, কিন্তু আজকে সকাল থেকে 3বার চান করা হয়ে গেছে, এরপর আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল, চান করিনি। ড্রেসটা ছাড়লাম আর 2টো পুরি বানালাম, খাবার নিয়ে বসলাম, এটা ডিনারটাও শেষ করি, তারপরে একটুখানি মুখ টুকগুলো পরিষ্কার করব, তারপরে আর কতগুলো বাসন আছে, এটা আমার ডিনার কমপ্লিট করে বাসন মাজবো, তারপরে গিয়ে অনেকগুলো কাজ আছে মোবাইলের, সেই কাজগুলো শেষ করব, তারপরে শুতে যাবো। মোটামুটি বেজে গেছে 11:30। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।